হামলাকারীদের যুদ্ধ ইসলামের বিরুদ্ধে, তাদের যুদ্ধ মুসলিমদের বিরুদ্ধে। ক্রুসেডের ইতিহাস মুসলিমরা ভুলে গেলেও কাফিররা ভুলেনি। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে উগ্র খ্রিস্টান জঙ্গিদের ব্যবহৃত রাইফেলের উপর থাকা শব্দ সংকেতগুলোই এর জ্বলন্ত প্রমাণ। মুসলিমরা ব্যাটল অব টুর্স, লেপান্তো আর ভিয়েনার ইতিহাস না জানলেও খ্রিস্টান সন্ত্রাসীরা তা ঠিকই জানে। মুসলিমরা তাদের বীর আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ আল গাফিসিদের পথ না চিনলেও খ্রিস্টান সন্ত্রাসীরা চার্লস মার্টেল, অ্যান্টোনিও ব্রাগাদিনদের পথ ঠিকই চিনে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইতিমধ্যে আপনারা সকলেই এই হৃদয় বিদারক ঘটনার কথা শুনেছেন। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে উগ্র খ্রিস্টান জঙ্গিদের বর্বরোচিত হামলায় প্রায় 50 জন মুসলিম নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিহত মুসলিম ভাই বোনদের শহীদ হিসেবে কবুল করে নিন, আহতদের সুস্থতা দান করুন। বলার অপেক্ষা রাখে না, উম্মার প্রতি দরদি প্রতিটি মুসলিম হৃদয় আজ শোকাহত। সাহসী প্রতিটি মুমিন প্রতিশোধের নেশায় উদ্বেলিত, কেননা এই রক্ত গোটা কয়েক মুসলিমের নয়, এই রক্ত পুরো উম্মার। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বরাবরের মতোই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় হামলাকারীদের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। অনেকে রাস্তায় নেমে প্রতিবাদ স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করছে। বলছি না এসব একেবারে অনর্থক, কিন্তু এটা তো নির্বুদ্ধিতা বই কিছুই নয়। মুসলিমদের নিধনে যারা ঐক্যবদ্ধ, যাদের হাত উম্মার রক্তে রঞ্জিত, আজ তাদের কাছে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হচ্ছে। যারা মুসলিমদের ভূমি আর সম্পদগুলো জবরদখল করে চলছে, যাদের প্ল্যান আর পরিকল্পনায় এক একটি ভূমি থেকে মুসলিমদের উচ্ছেদ করে উদ্বাস্তু বানিয়ে ধর্মান্তর করা হচ্ছে, তাদের কাছে বলা হচ্ছে জাতিসংঘ জবাব দাও। ইতিপূর্বে কি বহুবার জাতিসংঘ নামক কুফফার সংঘের কাছে জবাব চাওয়া হয়নি? কি জবাব এসেছে তাদের থেকে? দুঃখজনক হলেও সত্য, এই যে নিন্দা, এই যে প্রতিবাদ বিক্ষোভ, এগুলো কি দিন কয়েকের নয়? এরপর তো সবাই মশগুল হয়ে যাবে নিজ নিজ কাজে। উম্মার রক্তের বদলা নেয়ার স্পৃহা জাগা তো দূরের কথা, কোন সাহসী যুবক যদি তারিক সালাউদ্দিন হয়ে গর্জে উঠে, তাকে বরং অনেকেই পশ্চিমাদের সুরে সুর মিলিয়ে জঙ্গি সন্ত্রাসী বিধায়ে আখ্যায়িত করবে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কাফির অধ্যুষিত একটি দেশে মসজিদে জুমার নামাজরত মুসলিমদের উপর উগ্র খ্রিস্টান জঙ্গিদের এই হামলা আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। নিঃসন্দেহে এটা হৃদয়কে নাড়িয়ে দেওয়ার মতোই ঘটনা, কিন্তু এই হামলা থেকে শিক্ষা গ্রহণ করার মতো বোধোদয় কি হবে আমাদের? অতীতেও মুসলিমদের উপর কাফিরদের এরূপ হামলা দেখে আদৌ কি আমরা কোনো শিক্ষা গ্রহণ করেছি? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মুসলিমদের উপর কাফির মুশরিকদের পরিচালিত হামলার এটাই কি প্রথম বা বড় কোনো নৃশংসতা? মুসলিমদের প্রতি কাফির মুশরিকদের প্রকৃত মনোভাব বোঝার মতো অবস্থা কি আর গত হয়নি? হয়েছে, কিন্তু আমরা ভুলে গেছি, বিস্তৃত হয়ে নিজেদের নিয়েই মত্ত আছি। ইরাক, আফগান, সিরিয়া, ইয়েমেন, কাশ্মীর, আরাকান, পৃথিবীর প্রায় প্রতিটি মুসলিম ভূখণ্ডে প্রতিনিয়ত কাফির মুশরিকরা মুসলিমদের উপর নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে। বৃষ্টির মতো গুলি আর বোম্বিং করে মুসলিম নারী, শিশু ও নিরস্ত্র সাধারণ লোকদের হত্যা করছে। আফসোস, সেসব খবর কয়জনে রাখে? সোশ্যাল মিডিয়ায় এমন নিউজ চোখে পড়লে অনেকে তো বরং এসব দেশের মাজলুম মুসলিমদের জঙ্গি সন্ত্রাসী বলে তাদের থেকে নিজেদের মুক্ত ভাবে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, নিউজিল্যান্ডে নিহত এই মুসলিমরা কি কোনো জিহাদি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল? এরা কি কোনো সশস্ত্র যোদ্ধা ছিল? তাহলে কেন তাদের হত্যা করা হলো? এর কারণ হামলাকারীদের যুদ্ধ ইসলামের বিরুদ্ধে, তাদের যুদ্ধ মুসলিমদের বিরুদ্ধে। ক্রুসেডের ইতিহাস মুসলিমরা ভুলে গেলেও কাফিররা ভুলেনি। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে উগ্র খ্রিস্টান জঙ্গিদের ব্যবহৃত রাইফেলের উপর থাকা শব্দ সংকেতগুলোই এর জ্বলন্ত প্রমাণ। মুসলিমরা ব্যাটল অব টুর্স, লেপান্তো আর ভিয়েনার ইতিহাস না জানলেও খ্রিস্টান সন্ত্রাসীরা তা ঠিকই জানে। মুসলিমরা তাদের বীর আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ আল গাফিকিদের পথ না চিনলেও খ্রিস্টান সন্ত্রাসীরা চার্লস মার্টেল, অ্যান্টোনিও ব্রাগাদিনদের পথ ঠিকই চিনে। আর কোরআন আমাদের বলছে, ওয়ালা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। তারা সর্বদা তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে, এমনকি পারলে তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে ফেরাতে চেষ্টা করবে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা মুমিনদের শাস্তি দিয়েছিল কেবল এই কারণেই যে তারা মহাপরাক্রমশালী ও মহাপ্রশংসিত মহান আল্লাহর প্রতি ঈমান এনেছিল। হে প্রিয় উম্মাহ, আজ কাফির মুশরিকরা মুসলিমদের হত্যা করার মতো স্পর্ধা কেন পায়?
কেন তাদের এই দুঃসাহস? কারণ একটাই, আমরা আজ ওয়াহানে আক্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম কিতালকে আমরা অপছন্দ করে চলেছি, জিহাদের পথ থেকে দূরে সরে পড়েছি। এজন্যই আজ ইহুদি খ্রিস্টানেরা, এমনকি ন্যাড়া বৌদ্ধ ও গোপূজারী হিন্দুরা পর্যন্ত আমাদেরকে নির্মম নিষ্পেষণ করতে উদ্যত হচ্ছে। আমাদের মা বোনদের ধর্ষণ করে তারা উল্লাস করছে। সুনানে আবু দাউদ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ক্বালা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর ولكنكم غثاء كغثاء السيل ولا ينزعن الله من صدور عدوكم المهابة منكم ولا يقذفن الله في قلوبكم الوهن فقال قائل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهية الموت রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রের দিকে একে অপরকে ডাকে, অচিরেই বিজাতিরা তোমাদের উপর আক্রমণ করার জন্য একে অপরকে সেভাবেই আহ্বান করতে থাকবে। অতঃপর এক ব্যক্তি বলল, সেদিন আমাদের সংখ্যা কম হওয়ার কারণে কি এরূপ হবে? তিনি বললেন, বরং তোমরা সেদিন সংখ্যা গরিষ্ঠ হবে, কিন্তু তোমরা হবে স্রোতের মাঝে ভেসে যাওয়া আবর্জনার মতো। আর আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দিবেন এবং তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দিবেন। অতঃপর এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, ওয়াহান কি? তিনি বললেন, দুনিয়ার মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা। মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, ক্বালু ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুব্বুকুমুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুকুমুল কিতাল। সাহাবীগণ বললেন, ওয়াহান কি ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা এবং কিতালকে অপছন্দ করা। মুসনাদে আহমদ ও সুনানে আবু দাউদ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিজ-জার'i ওয়া তারাকতুমুল জিহাদা সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। যখন তোমরা আইনা নামক সুদের পেছনে পড়বে, গরুর লেজ আঁকড়ে ধরবে, ফসল নিয়ে সন্তুষ্ট থাকবে এবং জিহাদকে ছেড়ে দিবে, তখন আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। তা ততক্ষণ পর্যন্ত দূর করবেন না যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনের দিকে ফিরে আসো। সুতরাং হে প্রিয় মুসলিম ভাই ও বোন, আপনি নিজেকে যতই শান্তিপ্রিয় মুসলিম বলেই পরিচয় দেন না কেন, কাফির মুশরিকদের হিংস্র থাবা থেকে আপনি মুক্ত নন। আপনি যতই নিরস্ত্র থাকার জিগির তুলেন না কেন, ইসলামের শত্রুরা বসে নেই। তারা যে কতটা প্রশিক্ষিত, কতটা ঠান্ডা মাথায় মুসলিমদের হত্যা করতে ব্যগ্র। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে মুসলিমদের উপর হামলাকারী জঙ্গি সন্ত্রাসীদের অন্যতম অস্ট্রেলিয়ান নাগরিক ব্র্যান্টন ট্যারান্টের হত্যার ধরন দেখেই তা স্পষ্ট বুঝে আসে। পরিশেষে আবারও বলছি, ক্রুসেডের ইতিহাস আমরা ভুলে গেলেও ওরা ভুলেনি। কাফির মুশরিকদের আগ্রাসন থেকে আমাদের মুক্তির একটাই পথ, আল কিতাল ফি সাবিলিল্লাহ। কাফির মুশরিকদের ঔদ্ধত্য আর দম্ভ অহংকার ধ্বংস করার একটাই পথ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ।